ঠিক আছে, এগুলো তো আবার ডিস্টার্ব করবে, তো এগুলো তো উঠে যাবে, রাস্তাটা বেহাল হয়ে যাবে। তো আবার এটা কেমন রিপেয়ারিং করছেন আপনারা? রাস্তার চাকা তো গাড়ির চাকা তো দুই দিকে দুটা যাবে। হ্যাঁ, তাহলে এটা কেমন রিপেয়ারিং হচ্ছে এটা? কত দাম পার চলে 16 টাকা ধুলা তো ঠিকঠাক চলেই নি। বলছে চালাচ্ছে না। ধুলাগুলো তো পরিষ্কারই হয়নি। হ্যাঁ, তুমি তো দিয়ে দিচ্ছ, ধুলা পরিষ্কার হয়নি আর তুমি তো দিয়ে দিচ্ছ তো এই আলকাতরাগুলা। আশ্চর্য ব্যাপার, ধুলা তো পরিষ্কারই হলো না, তুমি আলকাতরাগুলা দিয়ে দিচ্ছ আমি ভুল করি। কেন? ভুল করবা কেন? ভুল করবা কেন? প্রিয় দর্শক, আমাদের আসার পরে কোনো রকম একটু পরিষ্কার করা হচ্ছে, কিন্তু এর আগে কিন্তু সঠিকভাবে একেবারে পরিষ্কার করা হচ্ছিল না। হেন তেন প্রকারে হচ্ছে, তারা তেল দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার হয়নি তো ঠিকভাবে। এই দেখেন, গ্রামবাসীদের অভিযোগ, পরিষ্কার করা হয়েছে তারপরে সঠিকভাবে পরিষ্কার হয়নি, হেন তেনভাবে পরিষ্কার করে কোনো রকম কাজ করছে। দেখতেই পারছেন আপনারা, কোনো রকম হেন তেন প্রকারের হচ্ছে রাস্তা কাজ করা হচ্ছে। কেবলই রাস্তা নির্মাণ করা হয়েছে আর হেন তেন কাজ করে চলে গেলেন। দেখুন, তুমি দেখো, তুমি নিজে দেখো, দেখো পরিষ্কারটা হয়েছে, তুমি দেখো, নিজে দেখো, দেখো না, ঠিক আছে, ঠিক আছে, তুই দেখলি ভাই, নিজে দেখো, দেখো না, দেখো একটা জায়গা আলাদা ব্যাপার। গোটা রাস্তাটা কি গল্প? হাওয়া মেশিন কেনা নেই তোমার। এটাকে উঠাবে তখন ভালো লাগবে। এটা গিটিগুলা, বড় গিটিগুলা উঠাই দাও, গিটিগুলা উঠাই দিয়ে তারপরে পিস দাও। হ্যাঁ, ওগুলা দিয়ে দাও, আবার তো খুলে যাবে ওটা। না রোলার দিছো না কোনো কিছু দিছো এটাতে? কি অভিযোগ? আমাদের যে অভিযোগ কি, এই মানে রাস্তাটা যে এতদিন ধরে খারাপ হয়েছিল, তো এতদিন ধরে তো মানে কি কাজ করতেছে, আসছে কোথাকার ঠিকাদার একটা এসে নিয়ে কাজ চালু করছে, চালু করার পরে কাজ কিন্তু ঠিক হচ্ছে না। এই কারণে যে আগের যে পুরাতন যে পিচটা আছে, ঢালাইটা, সেই ঢালাইটা ওরা উঠাচ্ছে না। আর তারপরে আর একটা অভিযোগ আছে যে ওরা মেশিন দিয়ে হাওয়া না মারে, ওরা বস্তা দিয়ে এইভাবে হাওয়া মারতেছে, হাত দিয়ে হাওয়া দিয়ে কি ওই ধুলাবালিগুলো উড়ায়, ওরা এমনিতেই আঠা মারে দিচ্ছে। তারপরে এই যে কতগুলো বড় বড় পাথর দিয়ে মানে দিচ্ছে রাস্তার মধ্যে। এটাই আমাদের অভিযোগ, যেন কাজটা ভালোভাবে হয়। আপনাদের স্থানীয় পঞ্চায়েত জেলা পরিষদের সদস্যদেরকে জানিয়েছেন বা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানা হয়েছে, জানা ফলেও তো কোনো কাজ হয় নাই। মানে কোনো সুরাহা হয়নি? না, কোনো সুরাহা হয় নাই। আচ্ছা, আপনার নাম? বিপুল চন্দ্র দেব শর্মা। কি অভিযোগ? অভিযোগ যে আমার এখানে একটা রাস্তা মেরামত হচ্ছে, এই মেরামত যে হচ্ছে এটা ওই মনোহরপুর বড়তলি থেকে একদম বালাস মানে এমএসকে স্কুল পর্যন্ত 3 কিলোমিটারের একটু বেশি। তো ওই রাস্তাটা মোটামুটি যখন প্রথম পর্যায়ে হয় মানে বালাসের দিকে, তখন কিন্তু ভালো পজিশন। তখন যে কোন ঠিকাদার কাজ করেছিল ওটা জানা নাই, কিন্তু ওই ঠিকাদার যখন কাজ করে দেখা যায় যে ওই বলে ইঞ্জিনিয়ার মেয়ে ছেলে, ওই ইঞ্জিনিয়ার নাকি ওই 14 বার করে আসে কয় যে এটা পরিষ্কার হয় নাই, এটা হয় নাই, পরিষ্কার হয় নাই, হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করবার লাগবে। কিন্তু এইবার ওই কন্ট্রাক্টর কিন্তু আর দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে কি আলাদা একটা কন্ট্রাক্টর কাজ শুরু করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বালাসের ওই দিক থেকে যখন কাজটা শুরু হয় মোটামুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত মোটামুটি ওই 1 কিলোমিটারের মতো কাজ করতে লাগিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার শহরলাপুর কাপানি মোড় থাকে মোটামুটি স্কুল পর্যন্ত দেখা যাচ্ছে যে একদিনেই মানে কাজটা শেষ করে দিয়েছে আর কি। তো দেখা যাচ্ছে যে এখানকার যে একটা ওই মানে রাস্তাটা রোডটার আর কি উপরে যে একটা চাদরা আছে আগের পুরানা, ওই চাদরাটা পরিষ্কার করছেনি, এবং কি পরিষ্কার না করাতে অভিযোগ করাতে এখানকার প্রাক্তন যে আমার ছিল মেম্বার ছিল, ওই মেম্বার আসিয়া না কহল যে এটা কিন্তু চাদরা পরিষ্কার করবার লাগবে। কিন্তু এই যে মানে কর্মকর্তারা কাজ করছে, শ্রমিকগুলা যে কাজ করছে, আমরা দেখা যাচ্ছে আমরা ঠিক মতন করে মানে কাজ মানে বাদ দেওয়ার পরেও মানে যে এখানকার আমার যে মেম্বার কইল যেটা চাদরাটা তুলে দেওয়া হবে, কিন্তু দেওয়া চাওয়ার পর কী হইল, কিছুক্ষণ পর দেখা গেল যে এখানকার কিছু হমরা চমরা নিয়ে আসে আনে ওই কাজটা ফের আবার মেরামত করে দিলে, উপরে ওই চাদরের উপরেই নতুন পিস ঢালে দিলে। তাতে আমার যে অভিযোগ, যাতে আমার কাজটা মানে শক্ত দীর্ঘজীবী হয়, তার জন্য আমরা আবেদন করছি। এমনকি রাস্তা বেহাল আপনাদের এখানে বেহাল, এই রাস্তা দিয়া মোটামুটি 25 বছর হবে, মানে 20 বছর এই রাস্তা মোটামুটি যে মানে ডাম্পার এবং কি 14 চাকার গাড়ি চলে, তাতে এই চলাকালীন
মানে মোটামুটি 5 বছর থাকি দেখা যায় বেহাল অবস্থা। আপনার নাম? আপনার উৎপল সরকার। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা যদি এখানকার যদি এরা যদি না কাজে, এরা যদি মানে ঠিকাদার যদি ঠিকমতো না কাজ করে, হ্যাঁ আমরা দেখবো যত দূর পারি, হ্যাঁ ডিএমকে অভিযোগ জানাবো প্রয়োজন বোধে, এটাই আমি যাব। অভিযোগ আমাদের এটাই, রাস্তা যাতে ভালো হয় এটা যাতে তুলে ফেলে দিয়ে, যাতে ভালো হচ্ছে না কাজ ভালো হচ্ছে না। কেন? উপরে খালি ওই ইটা আলকাতার মতো রং নিয়ে আসছে, ওটা মারি দিচ্ছে ধুলোর উপরে, ধুলোটাও সাফ হচ্ছে না ভালো মতো। ওরা ব্লাস্টিং তো করবে না তাহলে? না, এটা দেখেন আপনারা কি খুব- চাইছেন আপনারা? আমরা এটা তুলে যাতে ফেলে দেয়, ভালোভাবে পরিষ্কার যেন। ভালোভাবে পরিষ্কার যেন হয়, এটাই বলতেছি। কারা কাজ করছে? এখন কোথাকার কন্ট্রাক্টর নিচে ওটা তো আমরা জানি না। গ্রামবাসীদের কথা মানা হচ্ছে না। গ্রামবাসীরা চাইছেন সঠিকভাবে নিয়ম মাফিক যেন রাস্তার কাজ হয়, সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না, পাথর গিটিগুলো সঠিকভাবে উঠানো হচ্ছে না, এমনই অভিযোগ আসছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 2 নম্বর ধনকল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাস এমএসকে থেকে যে মনোহরপুর পর্যন্ত যে রাস্তার কাজ চলছে, সে কাজ নিয়ে এলাকাবাসীদের ক্ষোভ রয়েছে। এলাকাবাসীরা চাইছেন সরকার যখন টাকা দিচ্ছে তাহলে কাজ যেন ভালো হয়, কিন্তু নির্মাণকারী সংস্থার কর্মীরা হেন তেন প্রকার করে কাজ করে চলে যাচ্ছেন। গ্রামবাসীরা আরও একটা অভিযোগ, এর আগে যেখানে কাজ হয়েছিল খুব সুন্দর কাজ চলছিল, তারা মেশিন দিয়ে হাওয়া দিয়ে রাস্তা পরিষ্কার করানো হচ্ছিল, কিন্তু সেখানে ইঞ্জিনিয়ার এসে আবার ভালোভাবে পরিষ্কার করার কথা বলছিলেন, কিন্তু এখানে দেখা হচ্ছে হাত দিয়ে পরিষ্কার হচ্ছে, সঠিকভাবে হচ্ছে না, তার উপরে আবার তেল দিয়ে চলে যাচ্ছে, আর এবং হেমতেন খুব স্পিডি দ্রুত গতিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা গ্রামবাসীরা মনে করছেন সঠিকভাবে যে রাস্তা রিপেয়ারিংয়ের যে কাজ চলছে সেটা সঠিকভাবে হচ্ছে না। তাই প্রশাসন থেকে আবেদন করেছে। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। অভিযোগ আসছে কাজটা ভালো হচ্ছে না। আপনি কে? আমি একজন ঠিকাদারের একজন কর্মচারী। আচ্ছা, কাজটা যেটা পরিষ্কার হচ্ছে না, ধুলাবালি পরিষ্কার হচ্ছে না, দাদা পরিষ্কার না করে কাজটা হচ্ছে। দাদা কোনো সময় এরকম হয়ে যায়, অল্প স্বল্প এটার মধ্যে হয়ে যায়, সব জায়গায় এরকম হবে না। আবার এই শুরু কাজ আমাদের এই রাস্তার উপরে আর কি, আমি দাঁড়িয়ে বলছি কালীগঞ্জ মার্কেটে আর কি এরকম কাজ আর কি পরিষ্কার কোনোদিন হয়নি, আমি দেখিনি, আমি করতে পারিনি। আমি কাজ 1997 থেকে কাজ করছি। আপনি নিজের দ্বারাই কাজ করাচ্ছেন নাকি? হ্যাঁ। ইঞ্জিনিয়ার আসছে ঘটনাস্থলে, ইঞ্জিনিয়ার দেখেছে আপনি হ্যাঁ, দেখেছে। কাজ করছেন। আজকে আসছিল? আজকে আসেনি। আজকে আসেনি, তাহলে ইঞ্জিনিয়ার ছাড়াই তাহলে কাজ হচ্ছে। আপনি তো ইঞ্জিনিয়ার না, আপনি তো বলতে পারেন না ভালো। আপনার তো দই তো মিষ্টি বলবেন আপনি। ইঞ্জিনিয়ার কি এসেছিল, আমি স্যাটিসফাই করেছে কি কাজটা ভালো হচ্ছে? আমি হাটে গেছিলাম তো, হ্যাঁ, তারপরে আপনারা আসছেন, তারপরে ইঞ্জিনিয়ার গ্রামবাসীদের অভিযোগ ছিল, কিচ্ছু অভিযোগ ছিল না, এরা অভিযোগ করতে পারবে না। আপনার নাম? বিজয় সরকার। আর কার কাজ এটা? কোন ঠিকাদারের কাজ এটা? এটা ঠিকাদার হলো বাবলু রায়। কালিয়াগঞ্জের না বাইরে? না, সেটা হলো ইটার। ইটাহারের। ঠিক আছে, ওনাকে এটুকুই চিনি, ওর 14 গোষ্ঠী আমি চিনি না। ঠিকাদারের। হুম, কিন্তু আপনার দায়িত্ব নিয়ে আপনি কাজ করাচ্ছেন। হ্যাঁ, আমার দায়িত্ব নিয়ে কাজ হচ্ছে। 5 বছর টিকবে তো? না হলে ওরা 5 বছরের মধ্যে ওরা খরচা দেবে, ঠিকাদার দেবে। আপনি তো কাজটা করাচ্ছেন। 5 বছরের গ্যারান্টেড। নেবেন তো আপনি? 5 বছর দায়িত্ব নেবেন? হ্যাঁ, 5 বছর গ্যারান্টেড। আপনি দায়িত্ব নিচ্ছেন? হুম। হ্যাঁ, তুমি কিছু বলবা? একটু বলো কিছু। কাজটা কেমন হচ্ছে? ঠিক আছে। সংস্থার এক কর্মী জানালেন আপনারা ভিডিও পাঠিয়ে দেন অফিসে ব্যাপারটি দেখবে, এমনই অভিযোগ আসছে। তাদের দাবি রয়েছে কাজ ভালো হচ্ছে। তাই আমি ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের থেকে আবেদন রয়েছে যেন এই রাস্তা যে নির্মাণ করা হচ্ছে যেন খতিয়ে দেখা হোক, তারা কি শিডিউল মেনে কাজ করছে কিনা।